আচ্ছা, এরকম কি কারো মনে হচ্ছে আমি যথেষ্ট পড়ছি কিন্তু পড়াটা আমার মনে থাকছে না, কোনো এক জায়গায় গিয়ে পড়াটা ভুলে যাচ্ছি। পুরো পড়াটাকে মনে রাখাটা আমার পক্ষে একটা বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, এটা একটা সামগ্রিক সমস্যা, আমাদের সবারই সমস্যা। এক্ষেত্রে FQ3R একটা অত্যন্ত জনপ্রিয় একটা পদ্ধতি। এই পদ্ধতিটাতে কি বলা আছে? এস এস ফর সার্ভে, মানে আমরা যে জায়গাটা পড়তে যাচ্ছি, যে সাবজেক্টটা পড়তে যাচ্ছি কিংবা যে বিষয়টা পড়তে যাচ্ছি, সেই বিষয়টার মধ্যে তার যে সূচিপত্র আছে, তার যে শিরোনাম উপশিরোনাম আছে, তার মধ্যে যে গ্রাফিক্স রয়েছে, কিংবা যদি কোনো সার সংক্ষেপ থাকে, সেগুলোকে প্রথমে একটু ভালো করে দেখে নেওয়া, দেখে নিয়ে সার্বিকভাবে বিষয়টা সম্পর্কে একটা ধারণা তৈরি করা। এরপরে আমরা আসবো কিউ ফর কোশ্চেন। আমাদের যখন একটা সার্বিক ধারণা তৈরি হয়ে গেল, আমরা তখন ওই জায়গাগুলো থেকে, মানে শিরোনাম, উপশিরোনাম, সূচিপত্র কিংবা সার সংক্ষেপ, কি কি প্রশ্ন হতে পারে, আমাদের ধারণা, পূর্বের ধারণা অনুসারে তার সঙ্গে মিলিয়ে কোন কোন প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলোকে এক জায়গায় করা এবং লিপিবদ্ধ করা নিঃসন্দেহে। এরপরে আমরা আসবো 3R এ, আসবো প্রশ্নের পরে, কোশ্চেনের পরে। তার প্রথম আরটা হচ্ছে রিড, মানে পড়া। এরপরে আমরা শুরু করব কি, সেই প্রশ্ন ভিত্তিক পড়া শুরু করব এবং খুব নির্দিষ্ট পড়া, ওই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এবং সেগুলোকে মনে রাখার জন্য বারবার পড়ব, একাধিকবার পড়ব, অনেকবার পড়ব এবং এই প্রশ্নগুলোর, ধারাবাহিক প্রশ্নগুলোর একটা উত্তরকে মনে রাখার জন্য আমাদের মনে হবে যতবার পড়ার, সেই পড়াটাকে আমরা ততবার পড়ব। এরপরে আমরা আসবো রিসাইট, আবৃত্তি। যেটা পড়লাম সেটাকে রিকলিং করার চেষ্টা করব, বলার চেষ্টা করব, মুখে বলার চেষ্টা করতে পারি, মনে মনে বলার চেষ্টা করতে পারি। সবচেয়ে ভালো হয় সেটাকে লিখে ফেলা, আমাদের কোন কোন অংশটা, কোন কোন প্রশ্নের উত্তরটা মনে পড়ছে, সেটাকে একটা জায়গায় লিপিবদ্ধ করা, লিখে ফেলা। এরপরে আমরা লিখে ফেলার পরেও আমাদের মনে হবে যে কিছু অংশ বোধহয় আমাদের আবার নতুন করে দেখার প্রয়োজন রয়েছে, কিছু অংশ আমাদের সামগ্রিক যে আমাদের পড়াশোনা হলো, সেই পড়াশোনার অংশ থেকে বাদ গেছে। তার জন্য আমাদের একটা রিভিউ দরকার, পর্যালোচনা। আমরা এরপরে পর্যালোচনা করব। সেই পর্যালোচনা করার জন্য যা যা দরকার, যদি আমাদের আবার সেই অধ্যায় ভিত্তিক ভাবে ফিরে যাওয়া হয়, কোন একটা পার্টিকুলার প্রশ্নে যদি ফিরে যেতে হয়, আমরা ফিরে যাব, গিয়ে আমরা আবার নতুন করে সেটাকে দেখার চেষ্টা করব এবং তারপরে কি করব, আমরা নিজের ভাষায় রিভিউ, তার শেষ অংশে লিখে নেওয়ার চেষ্টা করব। একবার এই পদ্ধতিতে পড়ে দেখা যাক না আমরা দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে পারি কিনা। কি বন্ধু, দেখবো তো একবার?